সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আগে হাজব্যান্ডের নাস্তাটা রেডি করে দেই। আর এখানে ৩-৪ মানে ৩ বাচ্চা যে ডিস্টার্ব করে ওদেরকে কিন্তু খাবার দিয়ে দিছি। ওরা ওদের খাবার খায় এখানে আবার এসে ডিস্টার্ব করতেছে। তো আমি এখন চলে যাচ্ছি হচ্ছে টিউশনিতে। তো টিউশনি করে আবার ফিরে আসছি। তো দেখতেছি যে আজকের আকাশটা কি সুন্দর ছিল, একদম নীলের মধ্যে সাদা সাদা খণ্ড মেঘ। তো এসে হচ্ছে আমি আগে ডালটা ভিজিয়ে দিয়েছি। তো ডালটা যেহেতু আজকে একটু ডাল রান্না করব, তো এখানে আমি ডাল দিয়ে পানিটা দিয়ে হচ্ছে ভিজিয়ে রাখছি। তাহলে দেখা যায় ডালটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে একটু মাছের ডিম রান্না করব, সেই জন্য ফ্রিজ থেকে হচ্ছে বক্সটা বের করে এখন এখানে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর এখন হচ্ছে আমি আমার জন্য নাস্তাটা বানাবো। তো আমি এত সকালে হচ্ছে নাস্তাটা খেয়ে যাই না, কারণ এত সকালে খাওয়া যায় না, ভালো লাগে না। তো এখানে হচ্ছে একটু চা করে নিচ্ছি, দুধ চা, কারণ দুধ চা না হলে তো আবার আমার চলেই না। এটা আমার একটা নেশা হয়ে গেছে বলতে পারেন। কেন জানি ছাড়তে পারতেছি না, খুব কষ্ট হইতেছে। তবে চেষ্টা করতেছি যে আগের থেকে একটু কম করে খেতে আর কি। তো এখানে আমি চিনি, তারপর হচ্ছে আর চা পাতা দিয়ে চাটা বানায় নিছি। তো আজকে আর তেমন, তো এখন হচ্ছে আমি আমার চাটা বানায় নিছি আর হচ্ছে রুটি কলা খেয়ে নিব। তো একটাই রুটি খাবো, বেশি খাইতে পারি না সকালবেলা। তো এখানে অনেকগুলো থালাবাটি জমি ছিল, এগুলো দিয়ে নিছি। তো রান্না করার আগে সিংটা খালি থাকলে ভালো লাগে। তারপরে জগেও পানি ভরে নিলাম। এখন আজকে হচ্ছে মানে বেগুন দিয়ে হচ্ছে মাছের ডিম রান্না করব আর হচ্ছে একটু পাতলা ডাল রান্না করব। তো আগে হচ্ছে বাটটা বসিয়ে দিলাম, বাটটা বসিয়ে তারপরে হচ্ছে আমি সব কিছু মানে জুগিয়ে নিছি রান্না করার জন্য। তো বাটটা বসে আমি চলে গেছি হচ্ছে লাকড়িতে রান্না করার জন্য। এখানে হচ্ছে পাঙ্গাস মাছের ডিমটা আগে একটু ভেজে নিছি। ভেজে এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে যখন পেঁয়াজটা লাল হয়ে যাবে তখন সব মশলা দিয়ে দিব। আর এখানে সে হচ্ছে বসে থাকে, মানে রান্না করার সময় আমার বিড়ালগুলো আমার পাশে বসে থাকে সব সময়। আর সারাক্ষণ কানের কাছে কে 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 করে, ওদেরকে খাওয়াইলে ওর দ্বারা এমন চিল্লাচিল্লি করে, মানে ওরা হচ্ছে একটু আদর চায়, ওদেরকে কুলে নিয়ে আমি মানে মাথা মানে বুলিয়ে দিব, হাত বুলিয়ে দিব এমন চায়। তো এখানে আমি সব মশলা দিয়ে বেগুনগুলা দিয়ে তারপরে কাঁচামরিচ লবণ দিয়ে তারপর বেগুনটাকে হচ্ছে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। তো বেগুনটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আমি মাছের ডিমটা দিয়ে দিছি। মাছের ডিমটা দিয়ে তারপরে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে হচ্ছে একটু দেখি যে বেগুনটা শক্ত শক্ত, তাই হচ্ছে একটু পানি দিলাম। মানে পানি দিয়ে তারপরে হচ্ছে একদম ঢেকে দিছি। তো বেগুনটা হওয়ার পরে যে অনেকটাই হয়ে গেছে। তারপর হচ্ছে একটু জিরার গুঁড়া দিয়ে দিছি তরকারিটার উপরে, মজা হয়েছে অনেক তরকারি। এখানে হচ্ছে ডালটাও বসিয়ে দিলাম। তো এখানে হচ্ছে ডাল, তারপর পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে ডালটা হওয়ার পরে এখন হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে ডালটা বাগার দিয়ে নিই। আমার রসুন দিয়ে বাগার দিতে ডালটা ভালো লাগে। তারপরে খাওয়া দাওয়া করে কিছু টিউশনি ছিল সেগুলো শেষ করলাম। এসে হচ্ছে নামাজ পড়ে গাছে পানি দিলাম, মানে বিকালবেলা অনেক গরম ছিল কালকে। তারপরে আমি যেখানে যাই আর এই বিড়াল ৩টা আমার সাথে সাথে থাকে। তো সন্ধ্যায় একটু পেয়ারা খাইছিলাম। আর গতকাল অনেকগুলো কাপড় ভিজাইছি, সেগুলো হচ্ছে রাতেই